কাঁটাতার দিয়ে কিন্তু এই যে যমুনা অভিমুখে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি কিন্তু অবরোধ করা হয়েছে। বৃষ্টিতে ভিজে এভাবেই আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছে আমি আব্দুল হামিদ। একটু যদি বলে রাখি যে বেশ কিছুদিন হলোই কিন্তু তারা এই যে বেতন ভাতার যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু আন্দোলন করছিলেন এবং গতকালকে কিন্তু তারা ঘোষণা দিয়েছিলেন যে এই যে আন্দোলন তারা মার্চ টু যমুনা করবেন এবং তারই অংশ হিসাবে কিন্তু আমরা দেখতে পাই যে আজ দুপুর 2টার দিকে কিন্তু তারা সেই মার্চ টু যমুনার দিকে অগ্রসর হন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যমুনার মেইন ফটক অর্থাৎ প্রধান বিচারপতি যে রয়েছে সেই বিচারপতির বাসভবনের সামনে কিন্তু তারা কিন্তু অবস্থান করছেন এবং এই অবস্থানকালে আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে। একটু যদি বলে রাখি যে এখানে মূলত তারা তাদের যে বেতন ভাতা রয়েছে সেই বেতন ভাতার দাবিতেই মূলত এখানে তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। বেতন আদায়ের জন্য যেসব স্লোগান সেই সব স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং এই যে পোশাক শ্রমিকদের যে অবস্থান এই অবস্থানের বিপরীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও কিন্তু ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি কাঁটাতার দিয়ে কিন্তু এই যে যমুনা অভিমুখে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি কিন্তু অবরোধ করা হয়েছে, সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। দর্শক আপনাদের দেখছি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছি আমি আব্দুল হামিদ এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে উপস্থিতি এবং এখানে দেখতে পাচ্ছি যে পুলিশ এবং বিজিবি সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান করছে, সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছি আমি আব্দুল হামিদ। চার পাঁচটা মুখ এক ফেলো কর